ঘর হতে শুধু 2 পা ফেলে আমরা অনেকেই একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দুর সৌন্দর্য উপভোগ করে থাকি, কিন্তু কিছু কিছু সৌন্দর্য রয়েছে যা ঘর থেকে বেশ খানিকটা দূরে গিয়েই আমরা উপভোগ করে থাকি। যে সৌন্দর্যের কথা বলা হচ্ছে তা হলো প্রকৃতির সৌন্দর্য। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য বহু দূর দূরান্তে মানুষ ছুটে যায় যুগ যুগ ধরে। আমাদের এই ভারতবর্ষেও এমন সৌন্দর্যের অভাব নেই। আমাদের এদেশে উত্তরপ্রদেশে যেমন রয়েছে তাজমহল, রাজস্থানে রয়েছে সোনার কেল্লা, হায়দ্রাবাদে যেমন রয়েছে চারমিনার গেট, তেমনই আবার শহর কলকাতায় রয়েছে অন্যতম আকর্ষণ ঝুলন্ত হাওড়া ব্রিজ। এই সব কিছু দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু মানুষ প্রতিদিনই এই সমস্ত স্থানে উপস্থিত হন। আবার ঠিক তেমনিভাবে এদেশের এমন অনেক প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা প্রান্তর রয়েছে যেখানে সারা বছরই বহু মানুষকে ছুটে আসতে দেখা যায়, যার মধ্যে অন্যতম অসমের কাজিরাঙা অভয়ারণ্য। জানা গেছে 1972 সালে প্রথম ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়, আর তার মধ্যে দিয়ে এদেশে বিভিন্ন প্রান্তে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অভয়ারণ্য এবং রাষ্ট্রীয় উদ্যান গঠনের কাজ শুরু হয়ে যায়। কাজিরাঙা অরণ্যকে রাষ্ট্রীয় উদ্যান হিসাবে স্বীকৃত দেয়া হয়েছিল 1974 সালে। আজ এই অভয়ারণ্যের বয়স 50 অতিক্রান্ত। বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী আরও জানা যায় অসমে কাজিরাঙা হলো প্রথম রাষ্ট্রীয় উদ্যান। আমরা স্টেট কাট নিউজের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলাম সেই মনোমুগ্ধকর কাজিরাঙা অভয়ারণ্যে। এই অভয়ারণ্যে আসার আগে দুপাশে বড় বড় গাছের ঘেরা রাস্তা এবং গাছের মধ্য দিয়ে সূর্য কিরণের সোনালী বিচ্ছুরণ দেখে মনে হচ্ছিল কি অপার সৌন্দর্য এখানে লুকিয়ে রয়েছে। দূর থেকে ছোট পাহাড়ের চূড়া দেখা যাচ্ছিল গাছপালার মাঝে লুকিয়ে থাকা পাখিদেরও। কাজিরাঙা অভয়ারণ্যে পৌঁছে মূল টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এরপর বিভিন্নভাবে সেখানে প্রকৃতিকে উপভোগ করা যায়। এখানে হাতির পিঠে চেপে প্রকৃতি দর্শনের এক অভাবনীয় সুযোগ রয়েছে, যেখানে যেতে যেতে চোখ পড়বে হাতির পাশাপাশি গন্ডার, বাইসন সহ নানা পশু পাখি। বনের আঁকাবাঁকা রাস্তা ধরে হাতিরা এখানকার বিভিন্ন এলাকা ঘুরিয়ে নিয়ে আসে। এ এক অদ্ভুত অনুভূতি, এক ভিন্ন অভিজ্ঞতা যা জন্ম জন্মান্তরেও ভুলবার নয়।
এছাড়াও সুযোগ রয়েছে জিপে চেপে জিপ সাফারি উপভোগ করার। কহরা ও পবিতরাতে জিপে চেপে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বিভিন্ন বন্যপ্রাণী দেখার যে সুযোগ তা এক কথায় অনন্য বলা চলে। অন্যদিকে ব্রহ্মপুত্রে বোট সাফারি করার সময় দূর থেকে ডলফিন দেখা সেও এক অনন্য অভিজ্ঞতা। এইসব অভিজ্ঞতা সঞ্চারের মধ্য দিয়ে কাজিরাঙা অভয়ারণ্য পরিদর্শন সম্পূর্ণই জীবনের এক আলাদা অনুভূতির সঞ্চার করে। পথে যেতে যেতে মনে পড়ল মান্নাদের সেই গানের কথা, সেই শহর থেকে আরো অনেক দূরে কোথাও যেন চলে যায়। কাজিরাঙা অভয়ারণ্য প্রতিনিয়ত বহু মানুষের মনে আনে আলাদা এক সুখের অনুভূতি। সেই অনুভূতিটুকুই আমরা উপভোগ করলাম এখানে এসে।